বর্ণ চেনানোর সময় শিশুদের কাছে আমরা একটা জিনিস খেয়াল রাখবো, যেন সে পর পর বারবার পড়ে পড়ে তোতা পাখির মতো বর্ণটা মুখস্থ না করে। সে যেন বুঝতে পারে, চিনতে পারে, বলতে পারে, লিখতে পারে, অন্য কোথাও থেকে দেখাতে পারে। আমাদের একটু খেলতে হবে, একটু কাজ করতে হবে। আমি প্রথমত সেই বর্ণ দিয়ে শুরু এরকম কয়েকটা শব্দের উদাহরণ দেব। তার কাছ থেকেও আমরা শব্দ আদায় করব, যে এই বর্ণ দিয়ে শুরু একটা দুটো কথা বলো। আমরা বর্ণটাকে বিভিন্ন বর্ণকারের মধ্যে ফেলে দিয়ে সেখান থেকে চিহ্নিত করতে বলতে পারি। বইয়ের পাতায়, ক্যালেন্ডার, পোস্টার বা খবরের কাগজের পাতায় কোথায় বর্ণটা আছে সেটা গোল করে তাকে ঘিরে দেখাতে বলতে পারি। দ্বিতীয়ত, যখন লেখার কাজগুলো যাবে আমরা প্র্যাকটিস করাবো। আমরা বারবার প্র্যাকটিস করাই, অনেক সময় একটু একঘেয়েমি আসে বাচ্চাদের, যে একসঙ্গে বললাম যে 5টা 10টা বা 15 বার তুমি বর্ণটাকে লেখো। তো সেই জায়গা থেকে সরে এসে আমি একটু ইন্টারেস্ট বাড়ানোর জন্য বলতে পারি, একটা রঙের পেন্সিলের ব্যবহার করতে বলতে পারি, যে তুমি একটা লাল রঙের লেখো, একটা নীল রঙের লেখো, একটা সবুজ রঙের লেখো, এরকমভাবে। তবে তার মধ্যে একটা ইন্টারেস্ট আসবে।